আবহমান বাংলার মেঠোপথ ধরে বয়াতি বাউলদের আনাগোনায় একসময় মুখরিত হতো প্রান্তিক জনপদ। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে আসর জমাতো বয়াতিরা, যাদের গানে উঠে আসত দেশ ও মাটির সুর। তবে জলবায়ুর বিরূপ পরিবর্তন বয়াতি বাউলদের আগলে রাখতে পারছে না। জীবন জীবিকার তাগিদে অনেকেই যুক্ত হচ্ছেন নতুন পেশায়। প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে পেশা পরিবর্তনের কথা ভাবছেন কামার ও বেদে সম্প্রদায়ের মানুষও। 10 বছর আগে আমাদের এই বরগুনা জেলায় 2,500 থেকে 3,000 শিল্পী ছিল। এখন হয়তো 70 থেকে 80 জন আছে। গরমও বেশি, তারপর দিয়ে অনেক শিল্পী তেমন ধরেন ঢাকা থেকে আসলেও কেউ গান শুনতে চায় না। আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। আগের পরিবর্তন ব্যবসা হয়ে গেছে, চাকরি বাকরি করে দোকান পাশার করে কত বাইরে বিদেশ গেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় নগণ্য হলেও মূলত খেসারত দিতে হচ্ছে এদেশের নানা শ্রেণী পেশার মানুষকে। শুধু প্রান্তিক জনপদের শিল্পী কিংবা বেদে সম্প্রদায়ের মানুষই নন, ইতিমধ্যেই পেশা ছেড়েছেন অনেকে নতুন করে নিচ্ছেন পেশা পরিবর্তনের প্রস্তুতি। বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের হানা, কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি, জলোচ্ছ্বাসের কারণে প্রতি বছরই প্লাবিত হচ্ছে বরগুনার নিম্নাঞ্চল। আর ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি ও কৃষি জমি হারাচ্ছেন প্রান্তিক মানুষ। এছাড়া পাথর ঘাটায় কমেছে মৎস্য আহরণ, যাতে গত 4.5 বছরে পেশার পরিবর্তন করেছেন উপকূলের অন্তত 30,000 মানুষ। এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে, নতুন করে প্রতি 100 কৃষকের মধ্যে 20 জন ও 10 জন জেলের মধ্যে 3 জন যুক্ত হতে চান নতুন পেশায়। প্রত্যেক বছরই বন্যা হয়, কি ব্যাপার আল্লাহর কি মর্জিতে তা তো জানি না। আমরা খুব অসহায় বর্তমানে। আমাদের বিভিন্ন লোক গরমে এসে অনেকেই চলে গেছে, ঢাকা গেছে, তো বাইরে গেছে, কাজই করবো না। নদী ভাঙতে ভাঙতে তোর ঘরের পাশাপাশি আই গেছে এককালে একেবারে। এখন কোথায় যাব, কি করবো, এরকমের কোনো স্থান আমাদের নাই। জলবায়ুর নেতিবাচক প্রভাব স্বাস্থ্য ঝুঁকি সহ প্রভাব ফেলছে অর্থনীতিতে। তাই পরিবেশ বিপর্যয় রোধে পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। এদিকে পরিবেশ বিপর্যয় রোধ ও প্রান্তিক মানুষের বসবাস নিরাপদ রাখার কথা বলছেন জেলা প্রশাসক। বেদেদের জীবন, তারপর উপকূলীয় লোকদের জীবন, তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এই জন্যে এটা তারা বাধ্য হয়ে অন্য পেশায় আসতে বাধ্য হচ্ছে। আর এই জন্যে এর দিকে সরকারের সজাগ দৃষ্টি দেওয়া একান্ত দরকার বলে আমি মনে করি। এখানে আমরা সরকারিভাবে তাদেরকে যাতে আমরা মেইন স্ট্রিমে রাখতে পারি এবং তারা যেন বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষার আওতায় তারা যেন তাদের জীবিকাটা চালিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমাদের এলাকায় যেমন যারা উপজাতি শ্রেণীগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু সরকার বিশেষ বরাদ্দ দিয়ে থাকে, তাদের সন্তানদের লেখাপড়া করানো এবং তাদের যাতে এই সংস্কৃতি কৃষ্টি তারা যেন ধরে রাখতে পারে, সেই দিক থেকে সরকারিভাবে আমরা পৃষ্ঠপোষকতা করে থাকি। ঘূর্ণিঝড় রিমালে বরগুনা জেলার কৃষিতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 175 কোটি টাকায়। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।